Dear audience, Assalamu alaikum. Dear audience, Juki LZ2290A-SS-7 এই মডেলের জিগজাগ সুইং মেশিনের যদি স্পিড না বাড়াতে পারেন বা স্পিড লক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে স্পিড আনলক করবেন সেটা দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনের যেই স্পিডটাই যে এখানে স্পিড শো করতেছে এটা হলো আপ, এটা হচ্ছে ডাউন। তো আমরা এখানে প্লাস এবং মাইনাস, এখানে মাইনাস বাটন প্রেস করলে স্পিড কমতেছে। আমরা যদি মেশিনটা রান করি, এই যে দেখেন মেশিনটা একদম আস্তে চলতেছে। তো আমরা যদি মেশিনটা প্লাস বাটন প্রেস করি তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 1000 পর্যন্ত স্পিড যাচ্ছে, এর উপরে আর যাচ্ছে না। তো আমরা মেশিনটা যদি একটু রান করি দেখতে পাচ্ছেন 1000 উপরে কিন্তু আর যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে স্পিডটা বাড়াবো, আপনারা দেখতে পাচ্ছেন যে 1000-এ এসে এটা লক হয়ে আছে। এই স্পিডটা কীভাবে বাড়াবো সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকে আছে এই বাটনে প্রেস করে, এই বাটনে প্রেস করলেও একই প্রোগ্রাম আসবে। এই যে এখন আপনার এই যে প্রোডাকশন কাউন্টিংয়ের যেই ববিন উইন্ডারের সেটা আসছে, এটা যদি আমরা আবার এই যে এখানে একই বাটনে দুইটা বাটনে কাজ করে, একই বাটনে মানে দুইটা প্রোগ্রাম কাজ করে, একটা হচ্ছে প্রোডাকশন কাউন্টিং আর একটা হচ্ছে স্পিড। এই যে দেখেন একবার প্রেস করলে স্পিড আর একবার প্রেস করলে প্রোডাকশন কাউন্টিং। তো আমরা যদি এটা এই স্পিডে রাখার পরে প্লাস এবং মাইনাস এই দুটির সাহায্যে কিন্তু আমরা স্পিড বাড়াই এবং কমাই। তো এখানে কিন্তু স্পিড কিন্তু বাড়তেছে না, 1000 এসে আটকে গেছে। তো এটাকে আমরা কীভাবে আনলক করবো, সেই জন্য আমাদেরকে এই যে আই বাটন, এই আই বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে। তো আমরা আই বাটনটি প্রেস করে ধরে রাখলাম, আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এরকম এই যে আই প্রোগ্রাম, এখানে আরও কিছু প্রোগ্রাম আছে এই যে এখানে আরও শো করবে। তো আমরা এই পজিশনে এসে এখানে আমাদের যে 3 নম্বর প্রোগ্রাম, বাম পাশ থেকে 3 নম্বর প্রোগ্রাম যে মোটরের যে প্রোগ্রামটা, এই মোটরের এই যে বাটনটা এটা আমাদেরকে প্রেস করতে হবে। এটা যদি আমরা একবার প্রেস করি তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনের প্রোগ্রাম কিন্তু এই যে আপ, প্লাস এবং মাইনাস, তা আমরা এই যে সর্বোচ্চ 73 প্রোগ্রাম পর্যন্ত যাইতে পারি। ঠিক আছে, এর বেশি কিন্তু আর প্রোগ্রাম যায় না। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমাদের কোনো স্পিড লকের কোনো প্রোগ্রাম নেই। তো আমাদেরকে স্পিড লকের প্রোগ্রামটা বাইর করতে হলে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 73 পর্যন্ত এসে বন্ধ হয়ে গেছে। তো আমরা এটাকে ক্রস করে দিলাম। ক্রস করার পরে এই যে মোটর বাটন, সেই একই বাটনটা আমরা প্রেস করে ধরে রাখবো 3 সেকেন্ড। ধরে রাখার পর আমাদের সামনে এই যে আবার সেই একই প্রোগ্রাম আসলো। এখন কিন্তু আমাদের প্রোগ্রামটা কিন্তু বেশি আসবে, 103 নাম্বার প্রোগ্রাম পর্যন্ত আসছে। আগে কিন্তু 73 নাম্বার পর্যন্ত প্রোগ্রাম যাইতো। তো এখন আমরা প্লাস এবং মাইনাস এই দুটি বাটনের সাহায্যে আমরা প্রোগ্রাম চেঞ্জ করে নিয়ে যাব 96 প্রোগ্রামে। এস ম্যাক্সিমাম ম্যাক্স S-ম্যাক্স, এটা হচ্ছে 96 প্রোগ্রাম। এটার মধ্যে স্পিড শো করতেছে 1000, এই কারণে 1000 উপরে কিন্তু আর স্পিডটা যাচ্ছে না। তো আমরা এখানে এই বাটনটা প্রেস করব। প্রেস করলে দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে। এখন আমরা এই যে প্লাস বাটনটা সামনে শো হইলো, আগে কিন্তু শো হয় নাই। তো আমরা এখান থেকে যদি বাড়াই, আমার যতটুকু দরকার আমি অতটুকু বাড়াবো। আমার এখানে ধরেন আমি 2000 দিলাম, দিয়ে এখন সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে ইন্টার বাটন, এই ইন্টার বাটন একবার প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। এখন আমাদের মেশিনের পাওয়ারটি অফ করা লাগবে। মেশিনের পাওয়ারটি অফ করার পরে এখন আমরা এটাকে যদি অন করি তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টারফেসটা শো হবে, হোম ফেসটা চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 1000 স্পিডটা আগে ছিল, আগে কিন্তু 1000 উপরে যাইতো না। এখন আমরা যদি প্লাস বাটন প্রেস করি, এই যে এখন কিন্তু সর্বোচ্চ 2000 পর্যন্ত স্পিড যাবে। তো এইভাবে আপনারা চাইলে মেশিনের স্পিড লক এবং আনলক করে রাখতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই মেনটেন্যান্স ছাড়া এই প্রোগ্রামটি কেউ করতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন ভিডিও নেক্সট পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।